ঘড়ির কাঁটার দিকে তাকায়া তাকায়া কথা বলতে লাগলাম। এই যে ঘড়ির কাঁটাটা মিট 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 করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার আপনার হায়াতটাও আমার আপনার জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? যদি আমার আপনার হায়াত 60 বছর হয়, 70 বছর হয়, এক্সকিউজ মি, অ্যাটেনশন প্লিজ, হাতে দড়ি, প্রয়োজনে দুইটা পা দড়ি, লং টাইম কথা বলতে পারবো না, অসুস্থ, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন, আমার উম্মতের হায়াত 60 এবং 70 এর মাঝামাঝি হবে। এর আগেও মানুষ মারা যাবে, পরেও মানুষ মারা যাবে। মানুষ মরে, কথা বলেন ঠিক না বেটি? কেউ হায়াত পায় 100 বছর, 150 বছর, কেউ আবার 1.5 দিনও হায়াত পায় না। মার গর্ভ থেকে বের হয়ে একটা চিৎকার দেহাও করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এটাই তার জগৎ ছিল, এটাই তার হায়াত ছিল। এমন জগৎ হয়, এমন হায়াত হয়। অনেক বাচ্চা মার পেট থেকে মৃত্যুবরণ করে দুনিয়াতে আসে, মার জগৎটাই দেখলো, বের হয়ে এই জগৎটা আর দেখতে পারলো না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়ের, আমার পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চাই ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ, এই জগৎটা অনেক সুন্দর, অনেক বড়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে বান্দা, এটা তোর মার পেটের জগৎ, বের হয়ে দেখে আরো সুন্দর জগৎ। এই জগৎ যখন দেখবে, দুনিয়ার চাকচিক্যম দুনিয়ার মধ্যে পড়ে যাবে। বান্দারে এই দুনিয়ার থেকে যখন আবার যখন সফলতার দরজা নিয়ে নেক কাজ করে, আমি আল্লাহর বিধিবিধান মেনে যখন আবার যখন কবরে আসবে, আমি আল্লাহ যখন তোরা যখন পরকালের জিন্দেগি দিব, ওই আখিরাতের জিন্দেগি যখন জান্নাত পেয়ে যাবে, এই জগৎটা আরো হবে সুন্দর। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাবা, এই বেটা, সারা রাত ওয়াজ শুননা কয় কাঞ্চন বেটা না বেটি, কি ওয়াজ করলাম এতক্ষণ আগে? তোরা বসে থাক, একদম বসে থাক, এক্সকিউজ, কোনো কথা নাই। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সাচেস ফর এক্সাম্পল, বিগত সরকার শেখ হাসিনা কোরআন শরীফের আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডেকে বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, বলো বলো, এই রাজত্বের মালিক আমি আল্লাহ, এই রাজত্বের মালিক আমি আল্লাহ, নবমণ্ডলের মালিক আল্লাহ, ভূমণ্ডলের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা আমি আল্লাহ রাজত্বের মালিক বানিয়ে দে, যাকে ইচ্ছা আমি আল্লাহ সমাজের পথ পদবিধান করি, রাষ্ট্রের পথ পদবিধান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ রাজত্বের ক্ষমতা উঠে এনে বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, যাকে ইচ্ছা আমি আল্লাহ ইজ্জত দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জত করি, বিয়াদিকাল খায়র, এগুলি সব আমার কুদরতি হাতে। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ ওয়াল মাইট। আল্লাহ পাক বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি বসাইতে পারি, নামাইতে পারি। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। 16 বছরের সরকার ছিলেন, এই দেশ শাসন করেছেন। একটা মানুষ শাসন করতে গিয়ে তার মাঝে শাসক থাকে, সেবক থাকে, তার মাঝে ভালো গুণ থাকে, খারাপ গুণ থাকে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমি যে হুজুর মানুষ, শুধু আমার যে ভালো গুণ আছে এমন গুণ আমার মাঝে খারাপ গুণও থাকতে পারে, আছে, থাকবে। আপনি এত ভালো মানুষ, আপনার মাঝে খুঁজে দেখবেন তার মধ্যেও কয়েকটা খারাপ গুণ থাকবে।
আমার ভাইরা, আমি রাজনীতির কথা বলছি না। একজন মানুষের কাছে ভালো গুণ থাকবে, খারাপ গুণ থাকবে। মৌতের মালিক আল্লাহ। বেগম জিয়ার এই যে তার তিনবারের সফল প্রধানমন্ত্রী, অনেক ভক্ত ছিল, ওনার টাকার কোনো অভাব ছিল না। ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি চিকিৎসা নিতে পারতেন, কিন্তু এরপরেও চিকিৎসা নেওয়ার মতো তার এবিলিটি থাকা সত্ত্বেও তিনি মরণ থেকে বাঁচতে পারলেন না। কারণ হচ্ছে ডাক্তার বলে দিয়েছে আপনার এই বডির মধ্যে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে কমে গিয়েছে, ওষুধ যদি ঘুইলা খান কোনো কাজ হবে না। আমার ভাইয়েরা, মরণ যখন কাছে এসে যায় পৃথিবীর কোনো ঔষধ কাজ করে না। কথা বলেন ঠিক না ঠিক? মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক বলে, আল্লাহ ডেকে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, শাসক এবং সেবক দুইটা জিনিস। মানুষের শাসক হয় না, মানুষের সেবা করবে, মানুষ ইজ্জত করবে। কথা বলেন ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম, ওনার যে সিংহাসনটা ছিল, এই সিংহাসনটা লম্বা ছিল 6 মাইল, পাশে ছিল 6 মাইল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আপনার দেশের শাসক যারা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা, তার সিংহাসনটার কয় হাত হতে পারে? 2 হাতের বা 3 হাতের, 4 হাতের বড় একটা চেয়ার, এর চাইতে বড় কিছু না। সুলাইমান নবী আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, চেয়ার ছিল, লম্বা ছিল 6 মাইল। আল্লাহ পাক তাকে বিশাল রাজত্বগিরি দান করেছেন। তিনি তার বাচ্চাদেরকে নিয়ে, ভয় বাচ্চা দাসীদেরকে নিয়ে যে ঘরে বসবাস করতেন, এই ঘরের দৈর্ঘ্য ছিল 24 মাইল, প্রস্থ ছিল, পাশে ছিল 24 মাইল। এটা যেমন তেমন ঘর ছিল না, হীরা মণি মুক্তা দিয়ে, পাথর দিয়ে বানানো ছিল। জুড়ে বলে আল্লাহু আকবার। আর তার সাধারণ মানুষদেরকে নিয়ে, গোটা ফ্যামিলি নিয়ে, সাধারণ মানুষ নিয়ে যেই ঘরে বসবাস করতেন, এই ঘরের লম্বা ছিল প্রায় 72 মাইল, পাশে ছিল 72 মাইল লম্বা। জুড়ে বলে আল্লাহু আকবার। পাথর দিয়ে গাঁথনি ছিল, স্বর্ণের চাঁদি রূপা দিয়ে আস্তর ছিল, মণি মুক্তা দিয়ে সুন্দর করে কারুকার্য ছিল। জুড়ে বলে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বিশাল রাজত্বগিরি দান করেছিলেন। আরবের পূর্ব থেকে, আরবের দক্ষিণ থেকে আরবের উত্তর পর্যন্ত। আরবের দক্ষিণ হলো ইয়ামান, আরবের উত্তর হলো সিরিয়া। সিরিয়া থেকে ইয়ামান প্রায় 1 মাসের রাস্তা, 1 মাসের দূরত্ব। সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম দৈনিক তিনি 2 বার দেশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রাজ্য তিনি ভ্রমণ করতেন। এটা ঘোড়া দিয়া না, ঘোড়া দিয়া যেতে 1 মাস লাগবে, তিনি বাতাসের মাধ্যমে দৈনিক 2 বার তার রাজ্য আপ ডাউন করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সিংহাসন নিয়ে জিন পরি, দেবদানব, উজির নাজির নিয়ে ভ্রমণ করতে যাচ্ছিলেন বাতাসের মাধ্যমে। তিনি এক জায়গায় তার ল্যান্ড করবেন বিমানের মতো। তার সেই তার সিংহাসনটা মাঝে মাঝে তিনি ল্যান্ড করতেন, নামাইতেন। একটা পিপিলিকার সর্দার ডাক দিয়ে বলে, রে পিপিলিকা, বড় একটা পিপিলিকা, যার নাম হচ্ছে, নামটা ভুলে গেলাম, অর্থাৎ পিপিলিকার সর্দার বাদশা। পিপিলিকার বাদশা ডাক দিয়ে বলো, রে সমস্ত পিপিলিকার দলে না, সুলাইমান নবী আলাইহিস সালামের সিংহাসন এই জায়গার মধ্যে ল্যান্ড করবে, নামাবে। সুলাইমান নবীর উজির নাজির বাদশা সব তারা নেমে যাবে এই জায়গার মধ্যে। তোমরা তাদের পায়ের তলে পড়ে তোমরা মরে গলে পিছে যাবে, তোমরা গর্তের ভিতর প্রবেশ করো। সুলাইমান নবী আলাইহিস সালাম ওনার সিংহাসন ল্যান্ড করে পিপিলিকার বাদশাকে একটু ধরে ফেললেন, ধরে বাম হাতের মধ্যে বললেন, যে পিপিলিকা, কারণ সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছিলেন, 2টা ছাগল যদি কথা বলে সুলাইমান নবী বুঝতে পারতেন। জুড়ে বলে আল্লাহু আকবার। অর্থাৎ
পশু পাখি কথা বললে তিনি বুঝতেন, ঢেউ দানব কথা বললে বুঝতে পারতেন, দুইটা মাছ কথা বললে বুঝতে পারতেন, দুইটা গরু ছাগল ভেড়া দুম্বা উট যদি কথা বলে সুলাইমান নবী আলাইহিস সালাম বুঝতে পারতেন। জুড়ে বলি আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আরে পিপিলিকা, হাতের মধ্যে নিয়ে বললেন, তুমি কি আমাদেরকে স্বৈরাচারী মনে করো? তুমি কি আমাদেরকে জালেম মনে করো, অত্যাচারী মনে করো? বলি না, না, তোমাকে অত্যাচারী মনে করি না, তোমার দল বলকে অত্যাচারী মনে করি না। তাহলে তুমি তোমার দলকে কেন বললা গর্তের ভিতর প্রবেশ করো? সুলাইমান নবী আসতেছে, সুলাইমান নবীর দল বল আসতেছে। বলি না, না, বলার কারণ হলো আমি পিপিলিকার বাদশা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে। এই পিঁপড়াগুলির আমি কোন কাজে ব্যবহার করেছি, তাদের সুখে আমি ছিলাম কিনা, তাদের দুঃখে ছিলাম কিনা। আমার জালালাবাদের ভাইরা গভীর মনোযোগ, একটু হিসাব করে দেখেন। একটা পিঁপড়ার বাদশা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, এমন ভয়ে তরতর করে কাঁপতেছে। কিন্তু আমরা মানুষ হয়ে আজকে মানুষের শাসক হচ্ছি, আজকে সেবক হতে পারলাম না। একবার চিন্তা করলাম না কিয়ামতের দিন আল্লাহর কি জবাব দিতে হবে? আমরা মানুষের গম চুরি করে খাই, রাস্তার টাকা, রাষ্ট্রের টাকা, বিধবার টাকা, এইগুলি ধন সম্পদ আত্মসাৎ করি। আমাদের ঘর বাড়ি হয় অস্ট্রেলিয়ায়, আমাদের ঘর বাড়ি হয় আমেরিকা, আমাদের ঘর বাড়ি হয় লন্ডনে। গরিবের সন্তান এদেশে ময়রা পয়রা সরকার হয়ে যাচ্ছে। একবার চিন্তা করলো না মানুষগুলি যে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? একটা প্রাণী পিঁপড়ার কোনো জাহান্নাম নাই, জান্নাত নাই, এরপর আল্লাহর কাছে হিসাব দিবে, তরতর করে কাঁপতে আছে যে কি হিসাব দিব, আল্লাহ কি হিসাব আমার কাছ থেকে নেবেন? জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছে সুবহানাল্লাহ বিহামদিহি। একটা পিঁপড়া হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রস্তুত হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ পাক বলতেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, আর পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যারা যাররা পরিমাণ, অণু পরিমাণ, যাররা পরিমাণ তাকেই বলা হয়। একটা সরিষার দানার 70 ভাগ করলে যে ভাগটা হয় এইটাকে বলা হয় যাররা পরিমাণ। আল্লাহ পাক বলে, যারা যাররা পরিমাণ ভালো কাজ করবে এর প্রতিদান আমি আল্লাহ দিব। এই কাজগুলি আমি আল্লাহ তাদেরকে দেখায়া দিব। যারা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে এর শাস্তি ভোগ করতে হবে, আমি আল্লাহ পাক তাদেরকে দেখায়া দিব। এরপর আল্লাহ পাক বলে, ওয়াহুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াহুম লা ইউযলামুন, আমি আল্লাহ কারো প্রতি টর্চার করব না, জুলুম করব না। যার যার প্রাপ্য আমি আল্লাহ কিয়ামতের দিন দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। ওরে কোরআন শুনেছি আমি,
গুনাহগারের বন্ধু তুমিও পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে বাবা বলো সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে ও রহমত বড় কত দিও রহমত বড় কত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহুম্মা মুহাব্বতে দুরূদ পড়ুন وعلى آل سيدنا আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ কুরআনুল কারীম থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি কবর হাসরের উপর যদি কণ্ঠ যদি ভালো লাগে শরীর যদি মানায় 10:30টা মতান্তরে বা একটু আলোচনা করব স্বাস্থ্যের উপর নির্ভর করছি তবে আপনাদের দিকে এখন একটু ভালো লাগতেছে মোটামুটি বলি আলহামদুলিল্লাহ মাহফিল কানায় কানায় ভরপুর হয়ে গেছেন ভালো লাগতেছে একটা জিনিস জেনে রাখবেন বাবা বক্তাদের দুইটা জিনিস ফজি নাম্বার 1 হলো মাইক 2 নাম্বার হলো শ্রোতা কথা বলেন ঠিক না বেটি এই মাইকটা যদি ভালো হয় কথা বলতে ভালো লাগে শ্রোতা যদি ভালো হয় কথা বলতে লাগে অনেক সময় শ্রোতা যদি কম হয় শ্রোতার যদি আবেগ থাকে জোশ থাকে হুশ থাকে কথা বলতে ভালো লাগে কথা বলেন ঠিক না বেটি আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ কুরআনুল কারীম থেকে কবর সম্পর্কে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বড় করে বলি আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলে আরে পৃথিবীর মানুষ এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি মাটির মধ্যে আবার রাখবো এই মাটি থেকে আবার তোমাকে জীবিত করব বান্দারে মাটির জন্য প্রস্তুত হয়ে থাকো রে বান্দা এই মাটির উপরে ভালো কাজ করার চেষ্টা করো জেনে রাখবেন বেশি ওয়াজ লাগে না অল্প ওয়াজে যথেষ্ট এই মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত সুখে শান্তিতে থাকতে পারবেন কথা বলেন ঠিক না বেটি মাটির উপরে জমিনের উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত আরামে থাকবেন জুড়ে বলে আল্লাহু আকবার বড় করে বলে আল্লাহু আকবার ওয়াজ বেশি লাগে না যদি আমল করার ইচ্ছা থাকে অল্প ওয়াজ যথেষ্ট কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমরা তো ওয়াজ এখন এই দিকে শুনি এই দিকে বের করে দিই দাদা নাদি ওয়াজ শুনতে গেছে তো হুজুর ওয়াজ করছে যে আটের উপর কাপড় তুললে ফরজ তরক হয়
রাত ওয়াজ শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছে, তো বাড়ির যাইতে একটা খাল পড়ে, এখন গিয়া দেখে খালের মধ্যে মাঝি নাই, বড় খাল মাঝি নাই। এখন দাদাই কি করছে, দাদার তো আগে খেললে মানুষ তো মাশাআল্লাহ ফাঁকড়ি খুলে লাইছে, লঙ্গি খুললে ফাঁকড়ি বাঁধতে লাইছে, অর্থাৎ কাপড় খুলতে তুলতে তুলতে দাদা কোন রকম খাল পার হয়ে গেছে গা তুললা। নাতি তো পারতেছে, নাতি তো বলতেছে আরে হুজুরে বলতে ফরজ তরক হয় আঠের উপর কাপড় তুললে, কি করি? নাতি দাঁড়ায় রয়েছে, তো নাতি বলছে দাদা হুজুরে ওয়াজ করছে আঠের উপর কাপড় তুললে ফরজ তরক হয়, তুমি দি কি খামলা শুরু করলা, তুলতে আসো খালি রাগ তোর ওয়াজ। তোর জন্ম রাখ থেকে ওয়াজ শুনি, তোর মার জন্ম রাখ থেকে ওয়াজ শুনি, তোর বাবার জন্ম রাখ থেকে ওয়াজ শুনি, যত ওয়াজ শুনি খালের ওই পারে রাখি, এবার একটা আনি না। সুতরাং আমরা ওয়াজ শুনি এইদিকে ওইদিকে বের করে দেই, আমল করি না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার নবী বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই যথেষ্ট যদি এটার মধ্যে ইখলাস থাকে, একাগ্রতা, খুশু বিনয় থাকে, আদব থাকে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে আকসারু আমালা বলেন নাই, এক গাট্টি ইবাদতের কথা বলেন নাই। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, এমন ইবাদত করো যে ইবাদত সুন্দর হয়, খুশুর সাথে হয়, বিনয়ের সাথে হয়, মহব্বতের সাথে হয়, আদবের সাথে হয়, আদবে আউলিয়া বেআদবে শয়তান। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইরা গভীর মনোযোগ, আদবের সাথে বসে পড়ে যান। আদব এমন একটা জিনিস আল্লাহ পছন্দ করেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে আদম নবী আলাইহিস সালাম নামাজের সুরতে আল্লাহ পাকের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাকের সামনে তিনি নামাজের সুরতে বসে আছেন, নামাজের সুরতে বসে আছেন। হযরত আদম আলাইহিস সালাম নামাজের সুরতে একদিন নয় দুই দিন নয়, নামাজের সুরতে আদম নবী আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত নামাজের সুরতে আল্লাহর সামনে বসে আছেন। জুড়ে বলি আল্লাহু আকবার। কয় বছর? কয় বছর? এই তো আপনাদের মনোযোগ নাই। আমাদের ইয়াসেম সারওয়া সব এসেছেন, সকলে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? খুশির অবস্থা হয়েছে না, খুশির অবস্থা আরো বেশি হওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে এইভাবে বলেন কেন? নবীজির নাত বলবেন। মসজিদে নববী শরীফে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজন সাহাবী 30 বছর খেলাফতের রাজত্বগিরি করেছেন। 30 বছর খেলাফতের রাজত্বগিরি করেছেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী
এই দামি দামি চারজন সাহাবী, তাদের জন্য মসজিদে নববী শরীফে স্পেশাল কোনো মঞ্চ ছিল না, স্টেজ ছিল না। যারা আমার নবীজির শানে নাচ গাইতেন, গজল গাইতেন, এমন সাহাবীদের জন্য মসজিদে নববীর ভিতরে স্পেশাল মঞ্চ ছিল, নাচ ছিল। এর মানে হলো নবীজির শানে নাচ গাইলে স্বয়ং আল্লাহর রাসূল খুশি হইতেন। এই জন্য আমরা আল্লাহর রাসূলের শানে নাচ গাইতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীজির গায়ে আঘাত করেছে, মুনাফিকি করে করে আমার নবীজির সেনার মধ্যে আঘাত করেছে, কলিজার মধ্যে আঘাত করেছে। ইচ্ছা করলে আমার নবী যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার জীবন্ত থাকতেও তাদেরকে মারতে পারতেন। ইচ্ছা করলে আমার নবী যে তাদেরকে কবর থেকে উঠাইয়া তাদের লাশগুলি পুড়ে পুড়ে সারকার করে দিতে পারেন। কিন্তু আল্লাহর নবীজি দেন না। এটা আমার নবীজির মহান চরিত্র ছিল। একটা মানুষ যখন মারা যায় তাকে কবর থেকে উঠাইয়া তার লাশ পুড়ে দেওয়া, এটা কতটুকু অশৃঙ্খল, কতটুকু খারাপ হলে মন হইতে পারে। সুতরাং এই জাতীয় মানুষকে ভোট দিয়ে আপনার ভোটটা নষ্ট করবেন না। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই যে একটু আগে পিপিলিকার বাদশার বয়ান করলাম, পিপিলিকার বাদশা আল্লাহর কাছে জবাব দিবে এমন হিসাব তার মন মাইন্ড কাজ করছিল। কিন্তু আমরা যাকে তাকে একটা ভোট দিয়ে দেই, যাকে তাকে ভোট দিবেন না। এমন কিছু ক্যানভাসার আছে যারা বলে যে আমাদেরকে একটা ভোট দিলে আপনারা জান্নাতের টিকিট পেয়ে যাবে। যদি তোমাকে ভোট দিলে জান্নাতের টিকিট পেয়ে যায়, তাহলে নামাজের দরকার কি, রোজার দরকার কি, হজের দরকার কি, যাকাতের দরকার কি? কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এইরকম ধোঁকাবাজদের কাছ থেকে আপনার ভোট হেফাজতে রাখবেন। কথা বলেন ঠিক না বেটি? আকলে ইশারা, বিয়াকলে ধাক্কা। যারা এক সময় মন্দির ভাঙতো, এরা এক সময় এখন আইসা মন্দির পাহারা দেয়। কথা বলেন ঠিক না বেটি? এক সময় যারা মন্দির ভাঙতো, এই সময় এখন আইসা মন্দির পাহারা দেয়। এদের কিন্তু এই যে মুখ আর বুক এক না, এদের মুখে একটা বুকে একটা। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এই মানুষগুলি বলে যে তোমাদের রাম কৃষ্ণ আর আমাদের মুহাম্মদ ঈসা মুসা এক, তোমাদের পূজা আমাদের রোজা এক। জুড়ে বলি নাউজুবিল্লাহ, বড় করে বলি নাউজুবিল্লাহ। এরা দুনিয়ার জন্য পাগল পাগল হয়ে গিয়েছে, মুখে যা আসে তাই বলে। আমরা দুনিয়ার জন্য এমন পাগল হই না, আমরা সুন্নিয়তের জন্য একটু পাগল হয়েছি। কারণ হলো একটা মানুষ যদি সংসদে যেতে পারে, সুন্নিয়তের পক্ষে কথা বলবে, সুন্নিয়তের বিজয়ের জন্য কথা বলবে, মসজিদ মাদ্রাসা খানকার জন্য কথা বলবে। কথা বলেন ঠিক না বেটি? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান ঠিক না বেটি? এবার হিসাব করে ভোটটা দিয়েন, আর কিছু বললাম না। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, মরণের কথা শুনুন, করুন মরণ, মরণ, মরণ। আল্লাহ পাক বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে যদি আকাশ মানে সিঁড়ি লাগাও, পৃথিবীর যেই প্রান্তে গহীন গনে যদি এমন কোন ঘর বানাও যেখানে আলো ঢোকে না, বাতাস ঢোকে না, আমার আজরাইল সেই জায়গার মধ্যেও যাইতে পারে। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, কবর 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 কথা বলছিলাম। কবর কবর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, দরজা নাই, জানালা নাই, নাই 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 আলো নাই, বাতাস নাই, এমন একটা কবর। ওই কবরের মধ্যে পৃথিবীর কেউ আপন হবে না, একমাত্র আপন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? হযরত উসমান গনি জিন্নাউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে কবরের বয়ান করলে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। হযরত উসমান গনি জিন্নাউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কবরের বয়ান করলে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ। নবীর সাহাবীরা জিজ্ঞেস করেন, উসমান তোমার সামনে হাসরের বয়ান করলে তো কান্নাকাটি করো না?
মিজানের বয়ান করলে তো কান্নাকাটি করো না, ফুলসিরাতের বয়ান করলে তো কান্নাকাটি করো না, কবরের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো, কারণটা কি? তুমি তো আশারে মুবাশশারা অন্যতম একজন সাহাবী। আশারে মুবাশশারা হলো আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়েছেন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এত ভদ্র মানুষ ছিলেন, এত আল্লাহওয়ালা তাকওয়াবান ছিলেন। হযরত উসমান গনিকে স্বয়ং ফেরেশতারা লজ্জা পেতেন, তিনি এত ভদ্র এত লাজুক মানুষ ছিলেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা শরীফে লম্বা হয়ে আমার নবীজি শুয়ে রইলেন। নবীজির একটু লঙ্গি মোবারক একটু হাঁটুর দিকে উঠে গিয়েছিল। এই মুহূর্তে এই অবস্থায় সিদ্দিক আকবর প্রবেশ করলেন ঘরে। আমার নবীজি শুয়ে রইলেন, সিদ্দিক আকবরের সাথে এভাবেই আমার নবীজি কথা বললেন। এরপরে ফারুক আজম আসলেন, ওমর ইবনুল খাত্তাব আসলেন। আমার নবীজির লঙ্গিটা এরকম একটু উঠে গিয়েছে, এমন অবস্থায় রাসূল ওমরের সাথে কথা বললেন। এর একটু পরে হযরত উসমান গনি হুজরা মুবারকে প্রবেশ করলেন। আমার নবীজি উসমানকে দেখে একটু তাড়াহুড়া করে ঘুম থেকে উঠলেন, লুঙ্গিটা একটু ঠিক করলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আসলো, আপনি ঘুম থেকে উঠলেন না, লুঙ্গি ঠিক করলেন না। ফারুক আজম ওমর ফারুক খাত্তাব আসলেন, আপনি ঘুম থেকে উঠলেন না, লুঙ্গি ঠিক করলেন না। উসমান গনি আসলেন, আপনি তাড়াহুড়া করে আপনি লুঙ্গি ঠিক করলেন। আল্লাহর নবী ডাকলেন, আয়েশা রে আয়েশা, উসমান এমন একজন মানুষ, এত লজ্জা বোধ করে, এত শর্মিন্দা মানুষ, যদি আমার কাপড়টা দেখে একটু উঠে গিয়েছে, সে আমার ঘরে প্রবেশ করতে পারবে না। কারণ হলো সে তো ভদ্র মানুষ, স্বয়ং ফেরেশতারা তারে দেখে লজ্জা পায়। এমন মানুষটা দেখে আমি লজ্জা করতে পারি না। জুড়ে বলে আল্লাহু আকবার। হযরত উসমান গনি কবরে আযাব শুনলে কাঁদতে কাঁদতে পাগল হইয়া যাইতেন। ফেরেশতারা নবীর সাহাবীরা ডাকল উসমান, কারণটা কি? উসমান ডাকলে হাসরের ময়দানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, মিজানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, ফুলসিরাত বিপদে পড়লে পাশে মানুষ থাকবে। কবর এমন একটা জায়গা, কবরে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, বাতাস নাই, পৃথিবীর কোনো আপন নাই। এই জায়গা এমন একটা জায়গা, ওই জায়গাতে বিপদে পড়লে একমাত্র আমার নবীজি ছাড়া পৃথিবীর কাউকে আপন পাওয়া যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ওই নবীজির শহরে যাইতে চাই কি চাই না? আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? এটা আইয়ুব বাদশা মুমতাজের গান না, আমার নবীজির গান। বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন, আমারে দয়াল নবীজি, আমার মদিনায় নবী। আল্লাহুম্মা মুহাম্মদ বলুন। মুহাম্মদ ওয়া আলা আলিহি Allahumma salli ala wa ala ali sayyidina
বাবা যেটা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, কবরের কথা বলছিলাম। কবরের মধ্যে একমাত্র আমার নবীজি আপন হবে। বুখারী শরীফের কিতাবুল জানায়েজ অধ্যায়ের হাদিস। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল। তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? জোরে বলে আল্লাহু আকবার। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, রব্বার রব্বুকা, তোমার রব কে। যদি আল্লাহর সাথে শিরিক না করেন, জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই জন্য মাজারে যাবেন, সেজদা দিবেন না, মাজারে যাবেন জিয়ারত করবেন। আমরা মাজারে জিয়ারত করি, মাজারে সেজদা দেই না, এরপর আমাদেরকে মানুষ মাজার পূজারী বলে। কথা বলেন ঠিক না বেঠিক? মাজারে শুধু আমরা যাই না, মাজারে বিধর্মীরাও যায়, হিন্দুরাও যায়, ওরা সেজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওমিয়া উকলা মাছে ময়লা খায়, সকল মাছে ময়লা খায়, উকলার উপর দোষ যায়। তোদের যে কত দোষ আছে যদি আমরা বলি, তাহলে তোদের লঙ্গি ঠিক থাকবে না, তোরা বলাৎকারের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেটি? না ফরমানের বাচ্চারা, তোরা বলাৎকারের গোষ্ঠী, তোরা কওমে লূত, অসভ্য জাতি। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পহেলা নাম্বার প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহর সাথে শিরিক না করে, তাহলে তার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি ইসলামের বিধিবিধান মেনে চলেন, হালাল হারাম বেঁচে চলেন, যখন প্রশ্ন করবে মান দীনুকা, তোমার ধর্ম কি, জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনি আল ইসলাম। আপনার আরবিক ইউনিভার্সিটিতে পড়া লাগবে না, ইসলামিক কোর্স করা লাগবে না, আপনি অটোমেটিকলি আরবি বলতে পারবেন। জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। জুড়ে বলে আল্লাহু আকবার। এই দুইটা প্রশ্ন করার পরে মুনকার নাকির ফেরেশতারা ঘাড় ঘুরে আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দা একটু ডান দিকে তাকাও। ডান দিকে তাকাও, দেখো না কি দেখে যায়? ডান দিকে আল্লাহর আটখানা জান্নাত দেখতে পারবে, হুর গিলমান বালাকানা, অসংখ্য নিয়ামত দেখতে পারবে। গার ঘুরে বলবে, মুনকার নাকির বলবে, আল্লাহর বান্দা জাহান্নামের একটু বাম দিকে তাকাও, কি দেখা যায়? বিলে জাহান্নামের দাও 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 দাও, আগুন 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 দেখা যায়। আল্লাহর বান্দা নাক দিয়ে বলবে, আয় মুনকার নাকির ফেরেশতা, এই জান্নাত কার জন্য, এই জাহান্নাম কার জন্য? মুনকার নাকির ডাক দিয়ে বলবে, এই যে তোমাকে এখন প্রশ্ন করা হবে, যদি প্রশ্নের জবাব দিতে পারো, তোমার জায়গা হয়ে যাবে ডান দিকে আল্লাহর জান্নাতে। যদি প্রশ্নের জবাব না দিতে পারো, তোমার জায়গা হয়ে যাবে বাম দিকে। জুড়ে বলে আল্লাহু আকবার। বান্দা যখন বলবে আমার নবী কবরে থাকবেন, যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকে বলবে, লা আদরি, আমি চিনি না। যারা নবীজির সাথে মহব্বত নাই, প্রেম নাই, প্রেমের ওয়ার নাই, এরা রাসূলকে দেখেও চিনবে না। তার জবান দিয়ে বের হবে লা আদরি, আমি চিনি না। আল্লাহ পাক বলবে, মুনকার নাকির রে, তার সাথে আর কোনো প্রশ্ন নাই, তার কবরটা জাহান্নামের আগুনের সাথে সংযোগ লাগাইয়া দাও। আর যারা আমার নবীর প্রেমিক হবে, পাগল হবে, এই জালালাবাদ সুন্নি জামে মসজিদের ময়দানে যারা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, যারা গুনগুন করে আমার নবীজির প্রতি দরুদ শরীফ পড়েছিলেন, নবীজির মহব্বত ছিল, নবীজির চেহারা মুবারকের তাকায়া তাকায়া একবার তাকায়া বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক বলবে, রা মুনকার নাকির, বের হ, বের হ, আমার বান্দার কবর থেকে বের হয়ে যা। ইউখা, আমার বান্দার কবর থেকে বের হ, আমার বান্দার কবরটা আমার নবীর রওজার সাথে একটা যোগাযোগ লাগাইয়া দে, আমার বান্দার কবরটা আমার জান্নাতের সাথে একটা সংযোগ লাগাইয়া দে। কারণ হলো আমার বান্দার আর ডিস্টার্ব করিস না, আমার বান্দা আমার রাসূল চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর প্রেমিক হতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে কিয়ামতের ময়দানে আপনার উপকার হবে, হাসরের ময়দানে আপনি রাসূলুল্লাহর খুব কাছে থাকতে পারবেন। গুনিয়াতুত তালিবিন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী
আল হাসানি আল সিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জানিয়েছেন, তিনি বলছেন যারা আল্লাহর হাবিবের প্রতি যারা অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে এরা রাসূল পাকের খুব কাছাকাছি থাকবে। জুড়ে বলে আল্লাহু আকবার। আমরা রাসূলের খুব কাছে থাকতে চাই কে চাই না? যদি কাছে থাকতে চান তাহলে মহব্বতে দুরূদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। দেখা দাও গো দয়াল নবী উম্মতে বলে জীবনে, দেখা দাও গো দয়াল নবী উম্মতে বলে জীবনে। হায়রে দয়া করে আইসা তুমি গোমের ঘরে স্বপনে। হায়রে দয়া করে আইসা তুমি গোমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। जो मगर के काबा बनाया देहर घर के मदीना। जो मगर के काबा बनाया देहर घर के मदीना। हर जय नमाज बसे बसे देखबो सोनार मदीना। हर जय नमाज बसे बसे देखबो सोनार मदीना। अल्लाहुम्मा सय्यिदना मुहम्मद नबियाना। আমার ভাইরা গভীর মনোযোগ, যে কবরের কথা বলছিলাম কবর, এই কবরের আযাব বিশ্বাস করতে হবে। কাফির বেঈমানদের জন্য, মুশরিক মুনাফিকদের জন্য এই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত হবে। নবীজির হাদিস, নবীজি বলছেন কবরটা হবে কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ হতে একটা গর্ত হবে, আর কারো কবর হবে জাহান্নামের বাগান হতে একটা বাগান। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, আদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের আযাব বিশ্বাস করতে হবে। আমার নবী একদিন কোথাও সফর বের হলেন, ভ্রমণে বের হলেন। নবীজি গাদার উপর আরোহণ করে ভ্রমণ করছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবীজির গাদাটা এমন ভাবে ধুর মারলো যেন নবীকে গাদার উপর থেকে ফেলে দিবে এমন উপক্রম হলো। নবীজি বললেন, সাহাবীরা রে, এই জায়গার মধ্যে তালাশ করো কোনো কবর দেখা যায় কিনা, কোনো কবর আছে কিনা। এখানে অবশ্যই কবর আছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এই জায়গার মধ্যে কোনো কবর দেখা যায় না, কোনো কবরের চিহ্ন দেখা যায় না। নবীজি বললেন, আশেপাশের বাড়ি ঘরের মানুষকে জিজ্ঞেস করে এখানে কোনো কবর আছে কিনা। পাড়াপড়শি মানুষকে জিজ্ঞেস করলেন এখানে কোনো কবর আছে কিনা। তারা বলল, হ্যাঁ হ্যাঁ কবর আছে, তবে আজকালের কবর না, আজ থেকে প্রায় 100 থেকে 150 বছর আগের কবর। আল্লাহু আকবার।
100 থেকে 150 বছর আগের কবরের মধ্যে আযাব হচ্ছে আমার নবীজি সেটাও দেখতে পারেন। আমার নবীকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করবেন, কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সকাল সন্ধ্যা আমার প্রশংসা করো, আমার তাসবিহ পাঠ করো, আমার মহত্ব, আমার ক্ষমতা তোমরা ঘোষণা করো। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, আমার নবীজি শুধু সামনে দেখেন না, পিছনে দেখেন না। আমার নবীজি এক নজরে সামনে যেমন দেখেন, পিছনে তেমন এক সমান দেখেন, ডানে যেমন দেখেন, বামে একরকম দেখেন, মাটির নিচে আমার নবীজি সমান দেখেন। জুড়ে বলে আল্লাহু আকবার। বড় করে বলে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী বলেন ইন্নাল্লাহ ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িরুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফিহা। বড় করে বলি মারহাবা, বড় করে বলি মারহাবা। আমার নবী বলছেন দুনিয়াটা আমার জন্য উন্মুক্ত, আমার জন্য ডাকনা নাই, পর্দা নাই, গাছ নাই, বৃক্ষ নাই, তরলতা নাই, আমার সামনে কোনো আবরণ নাই। আমি আমার হাতের তালু যেইভাবে দেখতে পারি, দুনিয়াটা এইভাবে দেখতে পাই। এক নজরে কোল কায়নাত আমি রাসূল দেখতে পাই। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই যে আপনার হাতের তালু দেখতে পান, আপনার হাতের তালুর মতো গোটা পৃথিবী দেখতে পান, এইভাবে পৃথিবীটা কতক্ষণ দেখবেন, কয়দিন দেখবেন, কয় মাস দেখবেন, কয় বছর দেখবেন? রাসূল বলেন আমার হাতের তালুর মতো যেইভাবে স্পষ্ট করে দুনিয়াটা দেখতে পায়, ইলা ইয়াউমিল কিয়ামা, আমি এক নজরে আমার ঘাড় ঘোরানো লাগে না, আমি একটা নজরে গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত দেখতে পারবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাঝে মাঝে একটু হামনাত বলি আপনাদের ইমেজ আমেজ ঠিক করার জন্য। আরেকটা নাত বলুন, নবীজির মহব্বত লাগায়া হইতে পারে যেতে পারেন। এইভাবে নবীজির শানে গান গাইলে একদিন মদিনার নবী তোমারে ডাক মারতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, টাকা থাকলে মক্কা যাওয়া যায় না, টাকা থাকলে মদিনা যাওয়া যায় না। মদিনায় যেতে গেলে প্রেম লাগবে, মহব্বত লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমার সাথে বলুন আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, নূরে জলমল। সবাই বলতে হবে নূরে জলমল জলমল করে। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিও আমারে গো, পাখি হইলে ওরাল দিয়া, পাখি হইলে ওরাল দিয়া, যাইতাম সোনার মদিনা, নূরে
জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা চিৎকার করে বলুন আল্লাহু আকবার বড় করে বলি আল্লাহু আকবার আমার ভাইরা হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না কবরের আলোচনাটা একটু রেখে দিলাম যদি কবরের কথা বলি তাহলে আরো কয়েক ঘন্টা চলে যাবে যেহেতু হাসরের ময়দানের কথা একটু বলেছি হাসরের ময়দানের কথা একটু ভয়াবহ শাস্তির কথা মনে করেন হাসরের ময়দানে মা কোনো কাজে আসবে না বাবা কোনো কাজে আসবে না ভাই কোনো কাজে আসবে না বন্ধু কোনো কাজে আসবে না বান্ধব কোনো কাজে আসবে না আল্লাহ পাক কোরআন তার কোরআনে স্পেশাল ভাবে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বড় করে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ ওই কিয়ামতের ময়দানে তোমার ভাই কোনো কাজে আসবে না বোন কোনো কাজে আসবে না মা কোনো কাজে আসবে না বাবা কোনো কাজে আসবে না বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না একমাত্র কাজে আসবে তিনি হচ্ছেন আমার আপনার নবী কথা বলেন ঠিক না বেটি এই জন্য নবীর পাগল হতে হবে যদি নবীর আশিক হতে পারেন নবীর পাগল হতে পারেন কিয়ামতের ময়দানে আপনার কোনো দুঃখ থাকবে না কোনো আফসোস থাকবে না কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা আমার নবীর একজন সাহাবী আমার নবীর সামনে হাজির হয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানের জন্য তুমি কি এমন জমা রেখেছো এমন কি ইবাদত তুমি করেছো তুমি কিয়ামতের জন্য পাগল হয়ে যাচ্ছ ওই সাহাবীটা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কোন ইবাদত নাই তেমন কোন নামাজ নাই তেমন কোন রোজা নাই তেমন কোন তাসবিহ তাহলিল বندگی নাই ইয়া রাসূলুল্লাহ তবে আমি আল্লাহ এবং রাসূলকে সত্যিকার অর্থে ভালোবাসি জুড়ে বলে আল্লাহু আকবার আমার নবী ডাক দিলে সাহাবীরে রে সাহাবী তোমার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই 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 তেমন কোন ইবাদত বندگی তোমার মাঝে নাই তবে তুমি যদি আল্লাহ এবং রাসূলকে সত্যিকার অর্থে ভালোবাসো আমি রাসূল বলে দিলাম তুমি যাকে সত্যিকার অর্থে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তুমি সত্যিকার অর্থে তার পাশেই তুমি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা রাসূলকে ভালোবাসতে চাই কে চাই না আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা করবা বাড়ি করবা গরমর করবা কি করবা বাড়ি করবা গরমর করবা কি অন্ধকার কবরে হবে বসতি অন্ধকার কবরে হবে বসতি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
وعلى آل سيدنا আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হাসরের ময়দানের এই ভয়াবহ একটা শাস্তির হাদিস আপনাদের সামনে পেশ করছি। এই হাদিসটা বলতে বলতে প্রধান অতিথি আপনাদের মাঝে হাজির হবেন, ধৈর্য হারা হবেন না। আমি জানি একটা মানুষ যখন 40 থেকে 45 মিনিট বয়ান করে মানুষের একটা এলোমেলো ভাব হয়। এই জন্য স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্লাস 40 থেকে 45 মিনিট। একটা বক্তা 1 ঘন্টা বয়ান করার পরে মানুষের একটা এলোমেলো শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা টিচার তারা 40 থেকে 45 মিনিট ছাত্রদেরকে ক্লাস নেন, এরপরে ছাত্রদের আর ধৈর্য থাকে না, ধৈর্য হারা হয়ে যায়। আমরা লং টাইম বয়ান করতে গিয়ে এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে একটু গজল হামনাত গিয়ে আপনাদের ইমেজ মুভমেন্টটা ঠিক রাখি। আমার সুন্নি ভাইরা, এখন যে হাদিসটা বলছি হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, অনেক হাদিসের কিতাব এসেছে। আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে সকল হাদিসের সমন্বয়ে লম্বা একটা হাদিস লিখেছেন। এত লম্বা হাদিস আমার বলার সময় নাই, আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি। কিয়ামতের ময়দানে মানুষের আদাত উপরে সূর্য থাকবে, মানুষ ইয়াসাকি ইয়াসাকি, পানি দাও পানি দাও, একটা হাহাকার উঠে যাবে। ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, হাহাকার উঠে যাবে। জুড়ে বলে আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে মানুষের মগজ টকবক করবে, মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে। কারণ হলো এখন যে সূর্য তাপ দেয়, এই সূর্যটা আমাদের উপর থেকে প্রায় 9 কোটি 32 লক্ষ মাইল উপরে। জুড়ে বলে আল্লাহু আকবার। এই 9 কোটি 32 লক্ষ মাইল উপর থেকে সূর্যটা তাপ দেয়। ভাদ্র মাসে চৈত্র মাসে আমরা সইতে পারি না, ছাতা লাগে। কথা বলেন ঠিক না বেটি? এমন তাপ আল্লাহ পাক জ্যৈষ্ঠ মাসের পানি শুকায়া শুকায়া চৈত্র মাসে শুটকি বানায় দেয়, মাটি ফাটাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেটি? অথচ সূর্যটা এখনো 9 কোটি 32 লক্ষ মাইল উপরে। কিন্তু আমার নবী বলেছেন কিয়ামতের দিন মানুষের আদাত উপরে সূর্য থাকবে, মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, মানুষের ব্রেন মগজ টকবক টকবক করতে থাকবে। মানুষের 2টা শব্দ থাকবে, ইয়াসাকি ইয়াসাকি, পানি দাও পানি দাও পানি দাও, ভিতরে পানি থাকবে না। আরেকটা ভাষা হবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সন্তান কোথায়, ছেলে কোথায়, মা কোথায়, বাবা কোথায়, কেউ কারো কারো আপন হবে না। ওই কিয়ামতের ময়দানে মানুষ আদম নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আদম নবী আপনি আমাদের আদি পিতা, একটু আল্লাহর কাছে মুনাজাত করুন, শাফাআত করুন, যেন হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যায়। জুড়ে বলে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। হযরত আদম আলাইহিস সালাম, লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা অন্যের কাছে যাও, অন্য নবীর কাছে যাও।